ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট করেছেন তার দেশ চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে কোনো সামরিক অভিযানে অংশগ্রহণ করবে না, তবে ফ্রান্স উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করতে প্রস্তুত, কিন্তু তা অবশ্যই একটি শান্তিপূর্ণ কূটনৈতিক পর্যবেক্ষণমূলক মিশনের আওতায় হতে হবে। ম্যাক্রো মঙ্গলবার প্যারিসের এলিসি প্রাসাদে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই সংঘাতে সরাসরি জড়িত নই। হরমুজ প্রণালীতে কোনো সামরিক অভিযান বা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপে ফ্রান্স অংশ নেবে না। যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তা অবশ্যই ইরানের সঙ্গে আলোচনা ও উত্তেজনা কমানোর মাধ্যমে পরিচালিত হতে হবে। এই ঘোষণাটি এসেছে এমন সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ও এশীয় মিত্র দেশগুলোকে পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজ ও সৈন্য মোতায়েন করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই আহ্বান মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এখন কূটনৈতিক ও সামরিক উভয় দিকেই চাপের মুখে পড়েছে। জাপানের জনগণের ৭৫% শান্তিবাদী, তাই দেশটির সংবিধান যুদ্ধমুখী পদক্ষেপের অনুমতি দেয় না। দক্ষিণ কোরিয়ার সেনা মোতায়েনের জন্য সংসদীয় অনুমোদন প্রয়োজন, যার রাজনৈতিক ও সামাজিক দ্বিধার সৃষ্টি করছে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংকীর্ণ জলপথের মাধ্যমে বিশ্বের প্রায় ২০% তেল পরিবাহিত হয়। চলমান যুদ্ধ ও প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক তেলের বাজারে উত্থান নমনের চাপ পড়েছে। চলতি সপ্তাহে তেলের দাম ব্যারেল প্রতি $১০৬ পৌঁছেছে, যা যুদ্ধের শুরুর সময়ের তুলনায় প্রায় ৪৫% বেশি। বিশ্লেষকরা মনে করছেন ফ্রান্সের অবস্থান আন্তর্জাতিক কূটনীতির একটি সংকেত। এটি দেখাচ্ছে যে কিছু দেশ সরাসরি সামরিক অভিযান থেকে বিরত থাকলেও শান্তিপূর্ণ কৌশল ও কূটনৈতিক পর্যবেক্ষণের মাধ্যমে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা সামরিক সমাধানের উপর নির্ভর করছেন, যা এশীয় অঞ্চলের প্রতিরক্ষা কাঠামো ও অর্থনৈতিক সংকটে প্রভাব ফেলতে পারে। ফ্রান্সের এই অবস্থান যুদ্ধকালীন কূটনীতি ও সমন্বয়মূলক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা শুধুমাত্র সামরিক নয়, কূটনৈতিক সমন্বয়, দ্বিপাক্ষিক আলোচনা এবং আন্তর্জাতিক নজরদারির মাধ্যমে স্থায়ীভাবে নিশ্চিত করা সম্ভব। বিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।